আলহামদুলিল্লাহ, এই যে নিজ গাছ থেকে কুমড়ার শাক পেড়ে নিয়ে এসেছি। আর গাছ থেকে দেখেন কয় রকম শাক তুলে নিয়ে এসেছি। কুমড়ার শাক আমার নিজের গাছের কত বড় পাতা। আর নিয়েছি ঢেঁকির শাক, কয় রকমের শাক নিয়েছি, হেলিঞ্চা শাক, কানাই শাক। আর গাছ থেকে লেবু পেড়ে নিয়ে এসেছি। দেখেন কত সুন্দর সেই গ্রাম। এর গাছ থেকে লেবু পেড়ে নিয়েছি, কি সুন্দর। এখন এদের সবগুলো শাক আমি রান্না করবো। আজ এই শাকগুলোকে আপনারা চেনেন, এগুলো কিন্তু ঢেঁকির শাক, গ্রামে বাগানে হয়। তবে এই শাকগুলো খেতে কিন্তু অনেক মজা। এটা যদি আপনারা কাঁঠালের বিচি দিয়ে রান্না করেন, এত টেস্ট, আপনারা মাংস দিয়ে ভাত খাওয়া ভুলে যাবেন। এখন আমি আমার গাছের শাকগুলো এই যে সুন্দর করে বেছে নিয়েছি। এইভাবে বিচিটা ফালে কি সুন্দর, কত বড় আমার গাছের শাক। এটা শাকে সুন্দর করে বেছে নিচ্ছি। আজকে এই শাকগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। যখন আমার বাসায় কিছু না থাকে তখন আমি এভাবে শাক, কচু কচু লতি, কারণ আমাদের বাড়িতে সব রকম গাছ আছে, এইগুলো দিয়ে দিয়ে চালে এভাবে সুন্দর করে ছোটো ছোটো করে ছিঁড়ে দিচ্ছি। এগুলো আজকে ভালোভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তবে এগুলো খেতে অনেক মজা, কারণ এর সাথে যে পাঁচমিশালি শাক দিয়েছি, এই যে শাকগুলো এত সুন্দর, একবারে ভেঙে যায়। এইগুলো কিন্তু অনেক মজার শাক। আর এগুলো হয়েছে হেলেঞ্চা শাক, খেতে কিন্তু ভালোই লাগে। এই শাকগুলো এখন আমাদের বাড়ির আশেপাশে অনেক হয়। শাকগুলো বেছে নিয়ে শেষ, এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। এই জায়গায় আমি কাটা পেঁয়াজ, কাটা রসুন, কাটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর এখন দিয়ে দিছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখন আমি ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিব, যেহেতু একদম তাজা শাকগুলা। অল্প মশলা দিয়ে অনেক মজা হবে। আর মিষ্টি কুমড়ার শাক, ঢেঁকির শাক, পালং শাক, কানাই শাক, হেলেঞ্চা শাক, কয়েক রকম শাক খেতে কিন্তু দারুণ লাগবে। এখন একটা বড় সাইজে আলু কুচি করে দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এ জায়গায় জল দিব না, ঢাকনা দিয়ে দিব। সিদ্ধ হলে শাকটা দিয়ে দেব। এখন শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি শাকগুলা। এই শাকটা খেতে এত মজা হয়েছে কি বলবো, যেহেতু আমার গাছের শাক আর কয়েক রকম শাক নিয়েছি। দেখেন গ্রামের বাড়িতে যখন কিছু না থাকবে, এইভাবে একদিন সংসার চলে যাবে। দেখেন শাকটার কালারটা কত সুন্দর হয়েছে, চিংড়ি মাছগুলো কি সুন্দর ভেসে উঠেছে, দেখতে কিন্তু দারুণ হচ্ছে শাকটা। আপনার চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন, তবে সেই স্বাদ হয়েছে শাকটা। আমার রান্না শেষ, এই যে এখন আমরা খাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।